এক সন্ধ্যাবেলায় দুই ভাই বোন বসে পরিকল্পনা করলো যে তারা আজকের ভোরে আম কুড়াতে যাবে বাড়ি থেকে দূরে একটি আম বাগানে। আম বাগানটি অনেক বড় এবং অনেক পুরনো ছিল, এবং তারা এটাও জানতো যে ওই আম বাগানের সম্পর্কে অনেকেরই ভয়ভীতি আছে। আর ওই সব ভয়ভীতিকে উপেক্ষা করে দুই ভাই বোনে আম কুড়াতে যাবে বলে সিদ্ধান্ত নিল। ভাই দিদিকে বলল, ভোরবেলায় আমাকে ডেকে নিয়ে যাবি। এই বলে তারা দুজনেই দুজনের রুমে ঘুমাতে চলে গেল। ভাই, এ ভাই, ওঠ রে। কাম করাতে যাবি যে? ভোর হয়ে গেছে। চ চ চ, আবার সকাল হয়ে গেলে সব ছেলেপুলেরা সব আম কুড়িয়ে নেবে। দিদির ডাকে ভাইয়ের ঘুম ভেঙে গেল এবং দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। ভাই তো আর জানতো না যে দিদি সেজে যে তাকে ডাকতে এসেছে সে আসলে তার দিদি নয়, সে এক ভয়ঙ্কর প্রেত। প্রেতটি তখন তার উদ্দেশ্য সফল করার জন্য তাকে জঙ্গলের দিকে নিয়ে যেতে শুরু করলো। প্রেতটি কখনো তার নিজের রূপ ধরতে শুরু করলো, আবার কখনো কখনো আবার দ্বিতীয় রূপ ধরতে শুরু করলো। এই করতে করতে তাকে জঙ্গলের দিকেই নিয়ে যেতে শুরু করলো। অবশেষে এক সময় তারা আম বাগানের মধ্যে প্রবেশ করলো। আবার ওই দিকে দিদির বাড়িতে ঘুম ভেঙে গেল এবং সে ঘুম থেকে উঠে ভাইয়ের রুমের দিকে যেতে শুরু করলো, কারণ সে ভাইকে তুলে নিয়ে আম কুড়াতে যাবে তার জন্য। ভাইয়ের রুমের মধ্যে এসে দেখলো যে ভাই বিছানাতে নেই, এবং ভাই ভাই করে চিৎকার করতে শুরু করলো, কিন্তু ভাইয়ের দেখা মিলল না। সে ভাবতে শুরু করলো, তবে কি ভাই একাই চলে গেছে আম বাগানে আম কুড়াতে? এবং সে একটু ভয়ও পেয়ে গেল, কারণ জানে যে আমবাগানের গল্পের কথা। ওর জন্য সে মা বাবাকে তুলতে গেল, যাতে একসঙ্গে তারা ভাইকে খুঁজতে যেতে পারে। সে মা বাবাকে ঘুম থেকে তুলল এবং সমস্ত বৃত্তান্ত খুলে বলল তাদের প্ল্যানের কথা। এবার মা বাবা একটু তাকে বকাবকি করলো। তারপর তিনজন মিলে তার ভাইকে খোঁজার জন্য আমবাগানের দিকে রওনা হলো। যেই রাস্তা দিয়ে পেতনি তার ভাইকে আম বাগানে নিয়ে গেছে, ওরা তিনজন মিলে সেই একই রাস্তা দিয়ে আম বাগানের দিকে চলল। এইদিকে পেতনি জঙ্গলে পৌঁছাতে না পৌঁছাতেই ছেলেটিকে তার আসল রূপ দেখিয়ে দিল। ছেলেটি পেতনির রূপ দেখে ভয়ে থতমত খেয়ে গেল এবং বলতে শুরু করলো, কে তুমি? আমার দিদি কোথায় গেল? এই তো দিদি আমার সামনেই ছিল। ওটা তো দিদি ছিল না, ওটা আমিই ছিলাম। আমি দিদি সেজে আমি তোকে জঙ্গলের দিকে নিয়ে এসেছি। যা, যা পালা, যা যা পালা, যা যা, আমাকে ছেড়ে দে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে ডাইনিতে মেরে ফেললো। বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ওম হ্রিং ক্লিং ফট স্বাহা। ডাইনিতে আমাকে ওম খেয়ে হ্রিং ফেললো। ক্লিং ফট বাঁচাও, স্বাহা। বাঁচাও, কারি কালারি কত্তাল চিকি। আমাকে ডাইনিতে জয় মেরে মা, ফেললো। জয় বাঁচাও, চামুন্ডা, বাঁচাও, জয় ভোলে বাঁচাও, বাবা। আমাকে বাঁচাও। কার যেন একটা ডাইনিতে আর্তনাদ আমাকে খেয়ে শুনতে পাচ্ছি। ফেললো। কেউ কি বাঁচাও, বিপদে পড়লো? বাঁচাও, কে কারো কি কোথায় কোনো আছো? বিপদ ঘটলো? বাঁচাও, ডাইনিতে আমাকে খেয়ে আওয়াজটা তো ফেললো। ওই দিক থেকে ভেসে বাঁচাও, আসছে। বাঁচাও, তাহলে কি কে একবার যেয়ে কোথায় দেখবো? আছো? বাঁচাও। দেখি তো, যে
বাঁচাও আমাকে, বাঁচাও, কে কোথায় আছো আমাকে বাঁচাও, 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 কে কোথায় আছো আমাকে বাঁচাও। এই ছেলে, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুই আমার কাছে আয়, দেখছি ডাইনি তোর কি করে। এই ডাইনি, তুই কেন দৌড়াচ্ছিস ওর পিছনে পিছনে? কি চাই তোর? কি প্রয়োজন তোর? আমি রক্ত খাবো, রক্ত খাওয়াই আমার কাজ। তবে রে, রক্ত খাবি? খাওয়া কত রক্ত খাবি? আগে তো তুই বাঁচ তান্ত্রিক, তারপর বাচ্চাটাকে বাঁচাবি আমার হাত থেকে। এবার তোর খেলা শেষ ডাইনি, এবার আমি তোকে ভস্ম করে দেব। ডাইনি এবার তার উচিত শিক্ষা পেয়েছে। অবশেষে তান্ত্রিকের হাতে ডাইনি ভস্ম হয়ে গেল এবং আম বাগান সুরক্ষিত হয়ে গেল চিরকালের জন্য। তারা চারজনেই তান্ত্রিকের কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইল এবং তান্ত্রিকের কথা মতো তারা যে যার গন্তব্যস্থলে ফিরে গেল।